হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো 25শে ডিসেম্বর। সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। আজ ছাদ থেকে ব্লগটা শুরু করলাম। আর কালকে যে জামা কাপড়গুলো দেখলেই তো ধুয়ে দিয়েছিলাম, বাট সেগুলো এখনও শোকায়নি। যে ওপরে সব মেলতে এসেছিলাম, আর ভাবলাম তাহলে তোমাদের সাথে কথাটা মানে ভিডিওটাও শুরু করে দিই। আর দেখলেই তো বাবা আর রাজেশ দুজনে এখনও ঘুমাচ্ছে। আমি উঠে গেছি, উঠে সকালে ফ্রেশ হয়ে গেছি। আর এবার সকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করব, তোমরা দেখতে থাকো। আর আজ ক্রিসমাসের দিয়ে আমরা কি কি করি সেগুলো দেখতে থাকো। এখন ঘুরতে যাব কিনা সেটা বলতে পারছি না, তার কারণ বাবাইয়েরও তো জানো শরীরটা খারাপ, ওই ঠান্ডা, একটু বাইরে বেরোলে ঠান্ডা লাগে, আর ওই ভয়তে আর যাওয়ারও কোনো ইচ্ছা হয় না। হয়তো মন থেকে ইচ্ছা হয় ঠিকই, বাট ওর জন্য ইচ্ছাটা আবার লুকিয়ে রাখতে হয়। এই আর কি, যে আর একটু বড় হোক দিন তখন যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে নিচে যাই। আর এদিকে আমি নিচে চলে এসেছি, দেখি এদিকে বাবাইও এপাশ ওপাশ করতে করতে উঠে গেছে। আর উঠে দেখোই না সকালবেলা বাবা থেকে কতটা আদর খাচ্ছে। সারাদিন শুধু আদর খাওয়া ছাড়া কাজ নেই বাবাইয়ের। আর এদিকে আমি আমার কিছু কাজ সেগুলো টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর সারা রাত তো ব্ল্যাঙ্কেট একটুও গায়ে দেবে না, আর মোজা টুপি কিছুই পরে না। এখন সকালে উঠেছে, এবার তো বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, ওই জন্য আমি ওর মোজা টুপি এগুলো সব পরিয়ে দেবো, পরিয়ে তারপর বাইরে নিয়ে যাবে। মেরি ক্রিসমাস বলতে পারো? আর এদিকে আজ সকাল সকাল রাজেশ যাবে হাবড়াতে টিকিট কাটতে। তার এখন বলছিলাম না, ও কিছুদিনের মধ্যে চলে যাবে, কারণ এসছে অনেক দিনই হয়ে গেছে আমরা এসছি, ওই জন্য। আর এদিকে দেখো বাবাইয়ের ওই ক্রিসমাস ডে যে ড্রেসটা নিয়ে এসছে না, ওই ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, ও সেভাবে খেয়াল করেনি। ওই জন্য ভাবছে হাওড়ায় যাচ্ছে, একেবারে ওখান থেকে আবার চেঞ্জ করে নিয়ে আসবে। আর এদিকে আমার রোজ যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিই, কারণ সকাল সকাল এগুলো করলে আমি অনেকটাই ফ্রি হয়ে যাই, এই জন্য। আর একবার না বাইরের দিকে চলে গেলে তখন আর এই ঘরের কাজগুলো করা হয় না, ভালো লাগে না। এই জন্য আগে আমি ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে এসে আগে আমি আমার বিছানাটা কমপ্লিট করে গুছিয়ে রেখে গেলে আমার মনটাও ভালো লাগে। আর এই যে চাদরটা আমি পাচ্ছি না, এটা না আমি বিয়ের 6 মাস পরে নিয়েছিলাম, কিন্তু কালারটা দেখো কত সুন্দর এখনো। মানে সেদিনই বললাম না, এখনো সেভাবে তো মানে এই করা হয় না, ইউজ করা হয় না, ওর জন্য কালারগুলো সব কত সুন্দর আছে। আর দেখো, দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন নতুন কিনেছি। আর এদিকে দেখো, সেই যে বাড়ির থেকে গেছিলাম, এই 1 বছর পর বাড়িতে এসেছি, তার মধ্যে তো এই পর্দাগুলো ধোয়াও হয়নি। আর যখনই আসি, ওই 1 বছর পর আসি কি 10 মাস পর যখনই আসি না কেন, আর তখনই এগুলোও ধুয়ে রেখে যাই, তাহলে কি ভালো থাকে। আর ওই জন্য ভাবলাম তাহলে সকাল সকাল আজকে একটু ধুয়ে নিই। তো এদিকে আর এই পর্দাটা না, বাইরের এই পর্দাটা আমি খুলতেই পারছিলাম না, ওর সাথে সেট করা ছিল, ওই জন্য খুলতেই পারিনি। আর ভাবছি আজকে যে ফুলদানিগুলো কালকে কিছুটা ধুয়েছি, একদিনে সবগুলো ধোয়া না পসিবল হয় না। আর ওই জন্য দেখো এই যে ফুলদানিগুলো আছে, ভাবছি ওগুলো একটু সব ধুয়ে দেবো একসাথে। ধুয়ে দিলে তাহলে কি আজকে এগুলো ধুলে আমার ঘরটা একটু সাফ সাফাই হয়ে যাবে, অনেকটাই ফ্রি হয়ে যাব। আর এদিকে কিন্তু আমি কাজের ফাঁকেও আমার বাবাইয়ের ব্রেকফাস্টটা কিন্তু করিয়ে দিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, বাট ওর ব্রেকফাস্টটা আবার করিয়ে দিয়েছি। ও খেলা করছে, আর এদিকে ততক্ষণে আমি মুছে নেব। আর
এদিকে এই জানলাগুলোতে এত পরিমাণে ধুলো জমেছে, গ্রিলগুলোও যেমন আর জানলাতেও সেরকম ভীষণ পরিমাণে ধুলো জমেছে। তো আমি ভাবছি পর্দাগুলো যখন খুলে নিয়েছি তাহলে এগুলো একটু মুছে নিয়ে নিই। আর এদিকে রাজেশও কিন্তু বাড়িতে চলে এসছে আমার এই সাফ সাফাই করতে করতে। আর এদিকে ভাবছি তাহলে আজকে যখন ক্রিসমাস ডে তাহলে সকাল সকালই কেকটা খাওয়া হয়ে যাক। আর এই জন্য দেখো বাবাইকে নিয়ে বসে পড়েছি। আর আমার লিটল সান্তাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এত দুষ্টু, গলায় ব্যাগটা ঝুলিয়ে দিচ্ছি, ব্যাগটা দেবে না, আর টুপিটা পরিয়ে দিচ্ছি, টুপিটাও দেবে না। তুমি বাবার একটু দাও, আসো কেক নিয়ে যাও। আর এর মধ্যে ভাইও চলে এসেছিল, বাট সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। ভাইও এসছে, ও বাড়ি থেকে কেক এনেছে। ওই যে দেখছো মাঝখানে যে লাভ কেক, ওটা নিয়ে এসছে স্পেশালি আমার জন্য। আর যেটা ওদিকে থালাতে আছে কেটেছে, ওটা নিয়ে এসছে সবার জন্য, কিন্তু লাভটা স্পেশালি আমার জন্য। খেতে কিন্তু দুটোই খুব সুন্দর, খুব টেস্ট ছিল। আর এই কেকগুলো না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কারণ বার্থডের যে কেক সেইটা একদম আলাদা, আর এই কেকটা খেতে কিন্তু একদম অন্যরকম। আর টেস্টও ছিল ভালো কেকগুলো। তো এদিকে দেখো আমাদের কেক কাটা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো দুষ্টু বুড়োটা বসে আছে, দুষ্টু বুড়োর ঠাম্মি খেয়ে নিল। আর ও একসাথে মুখের ভিতরে সব ভরে দিচ্ছিল, তাই আমি এসে আবার একটু জল দিচ্ছিলাম। দেখো কত আনন্দ করছে, একা একা তুলে বড় বড় তা সব একা একা গালে ভরে দিচ্ছে। খেতে তো পারছে না, তারপরে ওর আবার বমি চলে আসছে। আর এটা কিন্তু বাবাইয়ের সেকেন্ড ক্রিসমাস। আগেরবার ক্রিসমাস ডে তখন বাবাই বসতে শিখেছিল, তখন বসতে পারতো, এখন হাঁটতে শিখে গেছে ও। নেক্সট ইয়ার আরও কত বড় হয়ে যাবে, মানে ভাবতেই পারছি না। সেই একটুখানি ছোট্ট বাবাইটা আমার এত বড় হয়ে গেল। আর সান্টা বুড়ো কোথায় হেঁটে যায়। দেখো সান্টাটা সবাইকে ব্যাগ থেকে বের করে করে গিফট দিয়ে বেড়াচ্ছে আমার সান্টা। ক্রিসমাস বলো, বলো খ্রিস্ট মাস। নামটা অনেক শক্ত, ওই জন্য বলতে পারছেন। তো দেখলে আজ ক্রিসমাস ডেটা এইভাবে বাড়িতেই সেলিব্রেট করে নিলাম। আর কি বলতো, ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কারণ ভেবেছিলাম যাব, বাট বাবাইয়ের শরীরটা যত খারাপ, এই ঠান্ডা থেকে সবে সবে উঠেছে, আর তারপরে যদি এখন আবার যাওয়া হয় তাহলে সমস্যাটা আমাদেরই পড়তে হবে। এই জন্য আর গেলাম না। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে, সেই মেলাতে ভাই এসছে, ভাইকে আর বাবাইকে নিয়ে রাজেশ যাচ্ছে একবার ঘুরে দেখাতে। ওখানে নাকি অনেক কিছু এসছে বাচ্চাদের, বলছে চলো তাহলে একটু দেখিয়ে আনি। আর আমাদের বাড়ি থেকেই কিন্তু পাশেই, 2-3টে বাড়ি পরেই। এই জন্য আমি আর যাইনি, ওদেরকে নিয়ে রাজেশ ঘুরতে যাচ্ছে। তো দেখো বাবাই কত খুশি হয়েছে, আমাকে আবার টাটা দিয়ে দিচ্ছে যে আমি চলে যাচ্ছি। তাই চলো তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এখানে শেষ করে দিলাম। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।